তোমার প্রেমে পড়ার পর আমি হয়ে উঠেছিলাম শুদ্ধতম কবি। মস্তিষ্কের শেষ শিরা হতেও তোমার জন্য হৃদয় পুড়িয়ে লিখেছিলাম নস্টালজিক সব কবিতা, গান, চিঠি। ছোটোখাটো ব্যাপারগুলোতেও ছিল দারুণ পাগলামি। মায়া নিয়ে, ছায়া নিয়ে সেই প্রেম লাউলতার মতো মনের করিডোর মারিয়ে, সিঁড়ির জানলা ছাড়িয়ে ধীরে ধীরে বেড়ে উঠেছিল আমার ছাদনাতলার ছাদে বড্ড আদরে। চোখের ভেতর নয়তারা ফুলের মতো ফুটেছিল অকৃত্রিম দারুণ স্বপ্ন। একদিন আমরা আমাদের হব। আবেগ ছিল, প্রেম ছিল, যত্ন ছিল, জয় করার তীব্র চেষ্টাও ছিল। শুধু ছিল না ভাগ্যের উপর বিধাতার আশীর্বাদ। নিয়তির খেলার কাছে হার মেনে গিয়েছে সে প্রেম। হঠাৎ থেমে গিয়েছিলাম আমরা কোথাও একজন মাঝপথে। একজন শুধু দাঁড়িয়ে রইলাম ট্রেন শূন্য একটা প্ল্যাটফর্মে, আর অন্যজন নতুন গন্তব্যে ট্রেনে ধরে চলে গিয়েছিল বহুদূর। বিশ্বাস করো, তারপর থেকে আমি আর কখনো কারোর জন্য কবিতা লিখতে পারিনি। রং তুলির হাতে পায়ে ধরেও আঁকতে পারিনি আর কোনো নতুন মুখের ছবি। একদিন যে হৃদয় মাঝে পাহাড় সমেত বিশ্বাসে ছিল সবুজ, সেখানে বাসা বাঁধল অবিশ্বাসের করুণ ক্যান্সার। মাতৃগর্ভে মৃত্যুবরণ করা অনাগত সন্তানের মতো আমার আবেগ মরে গেল। আমি কখনো কোনো হাতের নরম আঙুলে রাখতে পারিনি আমার আঙুল। পীড়িতের উপরে এত অরুচি আসলো যে স্বপ্ন ভাঙার ভয়ে নিজের পাশ ঘেঁষে বসতে দেইনি কাউকে। একটা অদৃশ্য বৃত্তে আটকে পড়েছিলাম আমি। ওই বৃত্তের ভেতর পা রাখার সাহস কারণ নেই। গভীর প্রেমে মানুষ একবারই পড়ে। গভীর প্রেম নিয়ে একজনের জন্যই কবিতা, গান, চিঠি লেখে। ছেড়ে গেলে ওই একজনের জন্যই মানুষ জনমভর দুঃখ করে, গোপনে অথবা প্রকাশ্যে। পরের বার যে প্রেম আসে তার কাছে মানুষ কেবলই সামান্য আশ্রয় খোঁজে, সর্বোচ্চ দিয়ে তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করে, এর চেয়ে কিছুই না। প্রেমে আমি একবারই পড়েছি। তুমি চলে যাবার পর নতুন করে দ্বিতীয় আর কোনো প্রেমের বৃষ্টি আমাকে ভিজাতে পারেনি। অনেকটা জীবনানন্দের কবিতার বিখ্যাত সেই দুটি লাইনের মতো, এই পৃথিবী একবার পাই তারে, পাই না কো আর।